শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে চলছে নানা আলোচনা। বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাজনৈতিকভাবেও, কারণ নতুন রাষ্ট্রপতির মেয়াদেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যেও এ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সরকার ও বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর তার সম্ভাব্য উত্তরসূরি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। এর মধ্যে দলের সিনিয়র 3 থেকে 4 জনের নামই বেশি শোনা যাচ্ছে। তাদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান ও নজরুল ইসলাম খান। এদের মধ্যে ডক্টর মঈন খানের নামই বেশি আলোচনায় রয়েছে। এছাড়া সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে চুক্তিভিত্তিক দায়িত্বে থাকা একজন সচিবের নামও হঠাৎ করে আলোচনায় এসেছে। প্রশাসনিক অভিজ্ঞতা এবং সরকারের শীর্ষ নেতৃত্বের আস্থা এসব বিবেচনা থেকে তার নাম সামনে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে দল ও সরকারের নীতি নির্ধারকরা আরও আলোচনা করবেন। রাষ্ট্রপতি পদে আলোচনায় থাকা বিএনপির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সংবাদ মাধ্যমকে এই বিষয়ে কিছু জানেন না বলে জানান। এই পদে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন সচিবের নাম হঠাৎ আলোচনায় আসার বিষয়ে জানতে চাইলে খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই বিষয়ে আমি একেবারেই অবগত নই। আর রাষ্ট্রপতির পদত্যাগের পর শূন্য পদে অনেক নামই আলোচিত হবে, এটাই স্বাভাবিক। ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকদের বিবেচনায় রয়েছে নতুন রাষ্ট্রপতিকে পরবর্তী সংসদ নির্বাচন ঘিরে সম্ভাব্য রাজনৈতিক চাপও সামলাতে হবে। সরকার, বিরোধী দল ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতাও তাই গুরুত্ব পাচ্ছে। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগ, মৃত্যু বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ক্ষমতাসীন বিএনপির সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত ব্যক্তিরই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।